আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মিথিস ভ্লগ এবং কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো কাতলা মাছের ঝোল, ফুলকপি এবং আলু দিয়ে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিটি অবশ্যই অনেক বেশি কাজে লাগবে। কারণ ঘরোয়া রেসিপিগুলো আসলে নতুন রাঁধুনিরা ইউটিউবে খুঁজে থাকে। আমি যখন প্রথম রান্না করতাম, তখন তো কিছুই বুঝতাম না। তখন আমি এই রান্নাগুলোই ইউটিউবে খুঁজতাম। যাই হোক চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে কাতলা মাছগুলোকে ভালো মতো ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইগুলো এখন কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটা দিয়ে ঝোল হবে। খুব বেশি ভাজলে মাছটার সফটনেস নষ্ট হয়ে যাবে। তাই আমরা একটু হালকা ভেজে মাছগুলোকে তুলে ফেলবো। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আমি এর মধ্যে একটা ছাগ বাটা দিব। উত্তরবঙ্গের বেশিরভাগ রান্নার মধ্যেই এই ছাগ বাটাটা ব্যবহার করা হয় এবং এটা তরকারির স্বাদ দ্বিগুণ করে তোলে। এই তো ছাগ বাটাটা আগে ভেজে নিচ্ছি। এইখানে আমি অল্প একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে, ওই পর্যায়ে আমি একটু আস্ত জিরা এর মধ্যে অ্যাড করে দেব। অনেকেই এই ঝাল বাটার মধ্যে তেজপাতা অ্যাড করে, কিন্তু আমি শুধু জিরা এবং পেঁয়াজ দিয়েই এটা করছি। জিরাটা দেওয়ার পর খুব সাবধানে ভেজে নিতে হবে, নাহলে জিরাটা পুড়ে যাবে এবং অল্প কিছুক্ষণ রাখার পরে এটাকে তুলে ফেলতে হবে। তো এই তো কড়াই থেকে ভালো মতো জিরা এবং পেঁয়াজগুলোকে তুলে ফেলেছি। এই কড়াইয়ের মধ্যে এই তেলেই আমি আবার পেঁয়াজ অ্যাড করে দেব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এবং দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আর এর মধ্যে আমি এই বাটাটা বেটে রেডি করে ফেলব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। তারপর আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের টেস্ট বাট অনুযায়ী গুঁড়া মরিচটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে রেখে দেব ৫ মিনিটের জন্য। যখন তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। তো আলুটাকে ভালো মতো মশলাটার সঙ্গে কষিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে রান্না করে নেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি আলুটা একটু আগে কষিয়ে নিয়েছি এবং এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ফুলকপি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা সিজনাল ফুলকপি, তাই এটাকে আগে থেকে আর ভাপ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আনসিজনে ফুলকপি পাওয়া যায়, তখন ফুলকপিটাকে অবশ্যই গরম পানিতে ভাপ দিয়ে নিতে হবে। না হলে অন্যরকম একটা ঝাঁঝালো গন্ধ আসে। যাই হোক, ফুলকপিটাকে ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম। ফুলকপিটা সিদ্ধ হয়ে আসলে আমি এইখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো ওই যে আগে থেকে যে ছাগ বাটাটা বেটে রেখেছিলাম, এখন আমি মাছগুলো দেওয়ার পর সেই ছাগ বাটাটাও অ্যাড করে দেব। মাছগুলো অবশ্যই ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন দিতে হবে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৭-৮ টি। আপনারা এখানে কাঁচামরিচের পরিমাণ যেমন ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ২ টা কাঁচা টমেটো।
ওই ছান পাতাটা হালকা একটু পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপর ধনিয়া পাতা এড করে দিচ্ছি। এই তো আজকের মতো এই পর্যন্তই। আমার রান্নাটা হয়ে গিয়েছে। লাস্টে আমি একটু লবণ চেক করে নিয়েছিলাম। আমার লবণটা একটু কম হয়েছিল। তাই আমি আবার লবণ এড করে দিলাম। আশা করছি নতুন রাঁধুনিদের আমার এই রেসিপিটি অবশ্যই অনেক বেশি কাজে লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।